আর ইয়ান্দি আরা বেশি কষ্টত আছি কিছু একখানে পাবা চলে না হয় পাবা চলে না হয় একখান লিলি না হয় কিছু না হয় সোমবার হাতে আর রুট ইবা বন্যার পানি নদী ভিতরে বৃষ্টির পানি ডুবি যায় আর মনে মাদ্রাসা স্কুল যাইতে সমস্যা নেতা কেতা আহে ফেলান ইনতে আহে ফেলাই এবার হতে আর তো লাইনের কারণ নাই বিকালে মনে লেখাপড়া করি না হারার দর্শক আই এখন আছি নবগঠিত যে মাতামরি উপজেলা সে মাতামরি উপজেলার কোনাহালি যে ইউনিয়ন সে কোনাহালি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে ওনারা কিন্তু দেখতে লাগবেন আর পিছন দিয়ে যে মাতামুহুরি নদীর যে পানির স্রোত টানা ভারী বৃষ্টি এবং টানা ভারী বৃষ্টির কারণে মাতামুহুরি যে নদীর যে ভাঙন এই কোনাহালি মরঙ্গুনা নামক এলাকার মধ্যে ইতিমধ্যে কিন্তু মোটামুটি প্রায় 60 থেকে 70 পরিবার এখান কিন্তু আতঙ্ক আছে বলে কিন্তু স্থানীয় মানুষ সকল আড়ারে কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করে অল্প কিছুক্ষণের পরেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দ্বিতীয় দিনের মতো আজকে কিন্তু এই কোনাহালি ইউনিয়নের যে ভাঙন এই ভাঙনের পরিদর্শন করিব বলে আরা হচ্ছে এবং পাশাপাশি তিনি কোনাহালির যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে জায়গা আছে ইউনিয়ন পরিষদের পাশে ইয়ান্দি কিন্তু তিনি এই যে বন্যা কবলিত যে সাধারণ মানুষ এই অসহায় মানুষজনের কাছে কিন্তু ত্রাণ বিতরণ করিব। পাশাপাশি কোনাহালির পরে কিন্তু নবগঠিত মাতামুহুরি উপজেলার এই যে আরেকখান স্থান যেখানে যারা বোটচলি যে বাজার এই বাজারও তো কিন্তু তিনি কিন্তু বন্যা কবলিত মানুষের হত হবে এবং ইয়ান কিন্তু স্থানীয় যে অসহায় মানুষজন আছে তারা কিন্তু ত্রাণ বিতরণ করবে বলে কিন্তু আরা ইতিমধ্যে জানিয়েছে আর কি। এই আজকের যে দ্বিতীয় দিনের মতো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে দ্বিতীয় দিনের মতো যে সফর এই সফরের আজকে কিন্তু নবগঠিত মাতামুহুরি উপজেলার এই কোনাহালি ইউনিয়নের যে দুইয়ান স্পট পাশাপাশি রামপুরা শাহারবিলর যে একটা স্থান ওই স্পটতে কিন্তু বন্যা কবলিত মানুষের হত হবে এবং ইয়ান কিন্তু তারা বিভিন্ন জনের উদ্দেশ্যে হতাবার্তা হবে এবং যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে এই পরিবারগুলো জরিপ করে তারা কিন্তু ইয়ান তাদের স্থায়ী যে সমাধান এবং এই বারবারই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা জিনিস বারবারই কিন্তু গত হালিয়া আইবার ফরতে কিন্তু তিনি কিন্তু নিশ্চিত করেন যে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে তার পরিবারের সঠিক তথ্য এবং জরিপের মাধ্যমে যে ত্রাণের পাশাপাশি তাদের কিভাবে পুনর্বাসন করা যায় ইয়ারে কিন্তু তিনি কিন্তু আর মোটামুটি জানাই। আজি চকরিয়ার পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলা আছে পেকুয়া এই পেকুয়া আসনে কিন্তু সকালে তো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পেকুয়া যে বন্যা কবলিত এলাকা যেখানে আছে ইয়ান কিন্তু বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন এলাকায় কিন্তু তিনি ঘুরি ঘুরি সার আর ইয়ান দিয়ে আরা বেশি কষ্টত আছি আর ধরুন ইয়ান কারণ সমস্যা আছে আর বন্যা মাঝি দিন দি রুট ঘাট ভাঙি কি ওই রাস্তাঘাট আর তো জায়গা ভাঙি যাবে ঘর ভাঙি ফাইট পড়ে যার গই আর তো বেশি সমস্যা ঘরের মধ্যে পানি উঠতে কি থাকে না পারে আর চাওয়া হওয়া যদি আর রুটটা আর এর ভিতরে রুটটা ঠিক করে দম আর আজিয়া দীর্ঘ বছর আর যত বছর এটা আসছি বছর দাঁড়ি করে এত বছর পর্যন্ত আর কারণ নাই আর কারণ দিম হয়ে রে আর আমা মিলিকে হলে লাকটি হাইরে গিয়ে আর এখন হাম্বা পর্যন্ত আনি লাস্টটা বাটিয়া দিয়ে আর কারণ ঢুকাই দেন আর ইয়ান স্বরাষ্ট্র মন্দির কোনিয়ান সাইড দি আর কারণ সাইড আর রাস্তা বাটি করে দিব কারণ গান্না চাইয়াম আর জনগণ মানে আর রুটটা ঠিক করে দিল আর কুয়াশা ফান্না পড়ি না হারেন আর তো বেশি কষ্ট যার বন্যায় মাঝে আর তো পানি পানি ফাড়ি ফাড়ি মানে আর তো রুট ছাড়ি যা করে আর আর কিছু বিদ্যুৎ কিছু আছে আর শুধু এই জিনিসটা চাই দে আর ফোন এই স্কুল যাই না সোমবার হাতে আর রুট ইবা বন্যার পানি নদী ভিতরে বৃষ্টির পানি ডুবি যায় আর মনে মাদ্রাসা স্কুল যাইতে সমস্যা দ্বিতীয়বার হতে আর তো লাইনের কারণ নাই বিকালে মনে লেখাপড়া করি না হারার কারণ লাই তারপর হতে হারা হনো কিছু সাহায্য হন নচাই হনো লিলি হন নচাই এক খবা চলে যাব তো হনো কিয় না দেয় হনো নেতা হাসো না যায় ইয়ান ঠিক করে দিল আর হনো সাহায্য নচাই শুধু রুট ডাক্তিন যায় আর মনে লেখাপড়া করি তার হ্যাঁ তারপর আর কারণ নাম চাই কিছু একখানে পাবা চলে না হয় পাবা চলে না হয় একখান লিলি না হয় কিছু না হয় নেতা কেতা আহে ফেলান ইনতে আহে ফেলাই বেশি করে আর বাপু আমি হাই না হানি হানি কেটে বন্যায় মাঝে দাঁড়ালে মানে বালু তুলে ব্যবসা করতে না বালু তোলার কারণে জায়গায় বাজার বেতন একদিন বন্ধ করলে জায়গাও বন্ধ হবে বাঙ্গা বালু তুলে দিয়ে কিন্তু এটা অনেক এটা মানে আড়াই তো মানে একদম বাড়া হয়ে গেলে 30-40 হাত পানি থাকে এটা হওয়া পয়েন্ট আছে বালুর পয়েন্ট এটা বালু পয়েন্ট আছে প্রায় আছে 810 আছে তেমন তো বেগুন তো হাত দেয় মানে সাইড দিয়ে গলা গলাই মজা আর তো হয় হতে ওই বাঙ্গা ভাঙ্গে ঘর বাড়ি ভাগি ওই তো তুই না আর তো কি গজার মানুষ যাইয়ার সাকো মজা আর ন লয় না বাসি বাসি হয় কান লইয়া দে আর মন্ত্রী সাহেবের বর্ণাম নগর মন্ত্রী সাহেব আইয়ক মানুষ দোক সব খাওয়া দিল দিব না দিল না তারপরে আর মন্ত্রী সাহেব কি গজব খুশি আর ধন্যবাদ। আমরা চাই আমাদের মন্ত্রী এখানে আসুক, ওনার নলেজে আছে, তারপর আমরা
আমাদের একটা যে দাবি সেটা হচ্ছে প্রতি বছরে এখানে বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে যায়, 7টি নিয়ম প্লাবিত হয়, কৃষকরা তাদের কৃষি হারায়, ফসল হারায়, আহ, তারপর অনেকের ফসল হারায়, অনেকের মাছ চাষ হারায়। এগুলো যেন আর না হারাতে হয়, যে বেড়িবাঁধগুলো এগুলো যেন স্থায়ীভাবে চিচি ব্লক দিয়ে যেন চিরস্থায়ীভাবে বেড়িবাঁধগুলো হয়, সে আশা আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের থেকে আমরা চাই আর কি। যে যে জায়গার মধ্যে ত্রাণ দেবেন কিন্তু ত্রাণ দেন এবং বিভিন্ন ধরনের যে সাহায্য সহযোগিতা গরিবেরও কিন্তু তিনি কিন্তু আশ্বস্ত করেন। দর্শক, আরেকটা ওনারা কিন্তু জানাইম যে আজকে কিন্তু পেকুয়া যে উপজেলা, সেই উপজেলার মধ্যে যে শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু চকরিয়া উপজেলার প্রায় 20 পরিবারের মাঝে কিন্তু তিনি কিন্তু স্থায়ীভাবে ঘর বাঁধিবার যে জিনিসপত্র সরঞ্জাম এবং তাহিবাল্লাই মোটামুটি হাড়ি ফাতিলিতে ধরে নানান ধরনের সরঞ্জাম 20 পরিবারের মাঝে কিন্তু বন্টন করবে বলে আরো ইতিমধ্যে কিন্তু নিশ্চিত ওই। তো সর্বশেষ যে জিনিস ওনারা হয়ে মাতামুহুরী উপজেলার মধ্যে যে যে চারিগান স্পট আছে, সেই চারিগান স্পটের নিচে কিন্তু তিনি ত্রাণ বিতরণ করিবার শেষে কোনাহালির যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশাপাশি যে বটতলি বাজার এবং আরেকখান জায়গা হয়ে তোমার যে বিয়ামসরের যে একটা লাল ব্রিজ নামক যে একটা স্থান আছে, এনদিও কিন্তু তিনি ত্রাণ দিব। সর্বশেষ রামপুরা সাহারবিল যে ইউনিয়ন, সেই ইউনিয়নের যে এই জায়গাটা কিন্তু এই স্পটে যেয়ে কিন্তু তিনি বন্যা কবলিত মানুষের হতা হই এবং খোঁজ খবর লইরে কিন্তু ত্রাণ বিতরণ করেই কিন্তু তিনি যে 2 দিনের সরকারি 2 দিনের যে ছুটির মধ্যে তার সফর আছে, সেই সফরের কার্যক্রম শেষ করে তিনি কিন্তু আজকে কক্সবাজার বিমানবন্দর ঢাকার উদ্দেশ্য রওনা হবো বলে কিন্তু তারা জানিতে পারি। দর্শক, মাতামুহুরী উপজেলার তুন কোনাহালির যে ইউনিয়ন, সেই ইউনিয়ন তুন মোহাম্মদ জহির ইসলাম, C+।